প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 4 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.5 4 নম্বর অঙ্ক, গসাগু নির্ণয় করো। লক্ষ্য করো, এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্কের গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এই 3টি অঙ্কের সমাধান দেখে নিই। ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে একটি সূত্র জানা থাকা তোমাদের প্রয়োজন। সূত্রটি তোমাদের বইতে আছে, সেটা হলো ভগ্নাংশের গসাগু সমান সমান হলো যতগুলো ভগ্নাংশ থাকবে সেই সবগুলো ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরগুলোর লসাগু। অর্থাৎ এই যে সূত্রটি, এই সূত্রটি তোমাদের মুখস্থ করতে হবে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই সূত্রটি মনে রাখবো কিভাবে? উপরে লসাগু হবে না উপরে গসাগু হবে, আমরা কিভাবে মনে রাখবো? সেটি হলো, ভগ্নাংশগুলোর গসাগু যখন তুমি নির্ণয় করবা তাহলে মনে রাখবা উপরে থাকবে গসাগু, আর বিপরীত লসাগুর বিপরীত হলো লসাগু। লসাগুটি চলে যাবে নিচে। আবার যখন আমরা লসাগু নির্ণয় করব, ভগ্নাংশগুলোর লসাগু, তখনও একই অবস্থা হয়ে যাবে। অর্থাৎ লবগুলোর লসাগু চলে যাবে উপরে, আর লবগুলোর হরগুলোর গসাগু হয়ে যাবে নিচে। অর্থাৎ এটার বিপরীত হলো লসাগু নির্ণয়। তাহলে আমি কি বললাম? যে গসাগু নির্ণয় করতে হলে উপরে যাবে লবগুলোর গসাগু, নিচে হলো লসাগু। আর যখন আমরা লসাগু নির্ণয় করব তখন লসাগুটা চলে যাবে উপরে, অর্থাৎ লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। অর্থাৎ এটারই বিপরীত। এই জিনিসটা তোমাদের মনে রাখার এটি হলো সহজ, যে এখানে যেটা থাকবে সেটাই থাকবে উপরে, আর নিচে থাকবে তার বিপরীতটা। তাহলে চলো এখন আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথম অঙ্কটি ছিল 2 সমস্ত 1/2, 3 সমস্ত 2/3, অর্থাৎ 5/2, অর্থাৎ 2 2 4 আর 1 5/2, 3 3 আর 9 আর 1 10/3। এখানে ভগ্নাংশগুলোর লব কত? 5 ও 10। 5 ও 10-এর লসাগু আমাদের আগে বের করতে হবে। 5 আর 10-এর গসাগু হয় হলো 5। এবং ভগ্নাংশগুলোর হর কত? এখানে 2 আর 3। তাহলে ভগ্নাংশগুলোর হর 2 আর 3-এর কি বের করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে। আমাদের উপরেরটা বের করতে হবে গসাগু, নিচেরটা বের করতে হবে লসাগু। তাহলে 2 আর 3-এর লসাগু হলো আমাদের 6। তাহলে আমরা গসাগু পেলাম 5, লসাগু পেলাম 6। তাহলে এখন আমরা জানি, আমরা সূত্রটা প্রথমে লিখে দিই। ভগ্নাংশগুলোর গসাগু সমান সমান লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু সমান সমান গসাগু হচ্ছে আমাদের 5 আর লসাগু হচ্ছে 6, অর্থাৎ 5/6। সুতরাং নির্ণেয় লসাগু 5/6। এটি উত্তর। দ্বিতীয় অঙ্কটি দেখো, 8 2 সমস্ত 2/5, 8/10। তাহলে আমরা কি করব? এখানে অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু আছে, এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। অর্থাৎ এটা একটা অর্থাৎ লেখে পরের লাইনে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এখানে 8 মানে 8/1, এখানে 2 সমস্ত 2/5 মানে 5 দুগুণে 10, 2 12/5, আর এখানে 8/10 ঠিকই থাকবে। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন অপ্রকৃত ভগ্নাংশে এখানে আমাদের 8/1 দেখাতে হবে, এই কারণে যেহেতু আমরা হরগুলো
লসাগু নির্ণয় করব। তাহলে আমাদের হরের লসাগু নির্ণয় করতে হলে এখানে আমাদের হরটা প্রদর্শন করতে হবে। এই জন্য তোমাদেরকে এখানে 8/1 লিখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, উপরে থাকে লবগুলোর গসাগু থাকে উপরে, তাহলে লবগুলোর গসাগু বের করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশগুলোর লব কত, 8, 12, 8, 8, 12, 8-এর গসাগু কত, 4, এবং নিচে থাকে এলো লসাগু। তাহলে হরগুলোর ভগ্নাংশগুলির হর 1, 5 ও 10-এর লসাগু হলো 10। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সরাসরি সূত্রে অ্যাপ্লাই করি, যে আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান সমান লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে এখানে গসাগু আছে আমাদের 4, লসাগু আছে 10। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, অর্থাৎ 2/5। এটি উত্তর, নির্ণেয় গসাগু 2/5। এরপরে দেখো তৃতীয় অঙ্কটি, 4-এর গ। 9 সমস্ত 1/3, 5 সমস্ত 2/5, 15 সমস্ত 3/4। তাহলে আমাদের যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে অর্থাৎ 3 নং 27 আর 1-এ 28/3, 5 5 10, 5 5 25 আর 2-এ 27/5, আর 4 15 60, 3 63/4 চলে আসলো। এখন আমাদের এখানে ভগ্নাংশটা লব কত, 28, 27, 63, এগুলোর গসাগু বের করব। 28, 27, 63 এর গসাগু হবে 1, আর লসাগু বের করতে হবে হরগুলোর, অর্থাৎ 3, 5, 4। তো ভগ্নাংশের হর 3, 5, 4 এর লসাগু হলো 60। তাহলে আমরা এখন সরাসরি যদি সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি হয়। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান সমান লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। লবগুলোর গসাগু আছে 1, হরগুলোর গসাগু আছে 60। এখানে যদি আর কোনো কাটাকাটি যায় না, তাহলে এটি হবে উত্তর, নির্ণেয় গসাগু 1/60, এবং এটি হলো উত্তর। তাহলে তোমাদেরকে ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে প্রথমে করতে হবে এই সূত্রটি মুখস্থ করতে হবে। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করব। অর্থাৎ ভগ্নাংশগুলোর গসাগু সমান সমান হলো লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু, এবং উপরে গসাগু যাবে না উপরে লসাগু যাবে, এটা মনে রাখার সহজ সিস্টেমও আমি বলে দিয়েছি। যেহেতু আমরা গসাগু নির্ণয় করতেছি, উপরে থাকবে লসাগু। যেহেতু আমরা গসাগু নির্ণয় করতেছি, উপরে গসাগুই থাকবে, আর এই গসাগুর বিপরীতটা আসবে নিচে। অর্থাৎ যেটা বের করব সেই জিনিসটাই থাকবে উপরে। এই জিনিসটা মনে রাখবো যে আমরা গসাগু বের করতেছি, তাহলে আমাদের উপরে লেখা থাকবে গসাগু আর নিচে লেখা থাকবে লসাগু। কারণ অনেকেই বলছে যে মনে থাকে না উপরে লবগুলোর লসাগু হবে না লবগুলোর গসাগু হবে। এজন্য আমি তোমাদেরকে একটি টিপস দিয়ে দিলাম মনে রাখা। এই ছিল 4 নম্বরের 3টি অঙ্কের সমাধান। আশা করি 3টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আজকের অঙ্ক এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 5 নাম্বার অঙ্ক সমাধান করে দেব।